আমি মাওলানা ইয়াসিনকে বলবো এখনো পর্যন্ত যে সাবজেক্ট ক্লিয়ার হয়নি, যদি আপনি চান এখন পর্যন্ত অনলাইন হলে অনলাইন, অফলাইন হলে অফলাইন, সেই সাবজেক্ট ডিবেট হোক, আমি আহমদ রাজা হাজির। আর যদি সেই সাবজেক্টকে ছেড়ে দিতে চান তো আপনি আপনার কমেন্টের মধ্যে যেটা লিখেছেন আমাকে কাফের এবং মুশরিক, আল্লাহ পাকের ইজ্জতের কসম, আপনি আপনার আব্বা দুজনেই জীবিত আছেন, মোনাজারাতে আসুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার আব্বা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ বাপ আমাকে এমন তৈরি করে দিয়েছে যে পুরা ওয়েস্ট বেঙ্গলের ওয়াহাবি সমাজ যদি একদিকে হয়ে যায় আর মৌলভী গোলাম সমদানির ছেলে মৌলভী আহমদ রাজা যদি একদিকে হয়ে যায় তো আল্লাহ পাকের ইজ্জতের কসম দেওবন্দীদের হাঁ করার কোনো ক্ষমতা হবে। বর্ধমানের কারি ইয়াসিন সাহেবের সঙ্গে আমার দুইবার মোনাজারার কথা হয়েছে, আমি প্রেজেন্ট হয়েছি কিন্তু তিনি অ্যাবসেন্ট ছিলেন। মানুষটাকে আমি সব সময়ের জন্য লেজবিহীন মানুষ মনে করি। স্ট্যাটাস নেই, কোয়ালিফিকেশন নেই, এডুকেশন নেই, নলেজ নেই, সার্টিফিকেট নেই, কিছু নেই, কথা যা কিছু বলে বেমাপ। আজকের দেখছি বর্ধমানের ইয়াসিন সাহেব উনি কমেন্ট করেছেন এখন থেকে 6 ঘন্টা আগে, এই রকম শয়তান জাহেল মোরাক্কাব কবর পূজারি মুশরিক কাফের ভণ্ড থেকে মুসলমানদের দূরে থাকা দরকার। এটাই ভাষা? আপনার ভাষা আপনার বংশকে চিনিয়ে থাকে, আপনার ব্যবহার আপনার আব্বু আম্মু এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লোকের সামনে প্রকাশ করে। ছাত্রকে দেখে লোক শিক্ষকের খোঁজ নেয়। আলহামদুলিল্লাহ আহমদ রাজাকে দেখে লোক হযরতে গোলাম সমদানিকে খোঁজ নিবে যে বেটা যদি এই বাপকে ছিল খোঁজ নাও একটু। তো আলহামদুলিল্লাহ আমাদের জুবান কোনো সময় স্লিপ করে না এবং আমাদের চরিত্রের মধ্যে কোনো সময় পাল্টিবাজি এই স্বভাব আমাদের নেই। আমি চুপ আছি কেন? কয়েকদিন আগে আহলে হাদিসের মুমতাজুল ইসলাম মসজিদের বিরোধিতা করে শক্ত কথা বলে 24 ঘন্টার মধ্যে 90 ডিগ্রি পাল্টি দিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নিদের জুবান হয়, ওই জন্য আমি চুপ। জলঙ্গির শাহিনুর সাহেব বিরোধিতা করে আবার পক্ষে, তারপরে দক্ষিণ 24 পরগনার হুগলির দিককার ফুরফুরা খানদানের পীর কি নাম সাহেব সিদ্দিকী সাহেব 1 কোটি টাকার চ্যালেঞ্জ করে তিনি পাল্টি। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতের মৌলবীরা পাল্টি মারতে জানে না। তুমি যে কথাগুলো বলেছো কাফের মুশরিক, ইসলাম ধর্মের মধ্যে এই কাফের আর মুশরিক হলো সবচেয়ে ভারী শব্দ, এর চেয়ে ভারী শব্দ আর কিছু নেই। আসমানকে ভেঙে মাথায় নেওয়া যদি সম্ভব হয় হবে, কিন্তু কাউকে সহজে কাফের বলা সম্ভব হবে না। আমি মাওলানা ইয়াসিনকে বলবো এখনো পর্যন্ত যে সাবজেক্ট ক্লিয়ার হয়নি, যদি আপনি চান এখন পর্যন্ত অনলাইন হলে অনলাইন, অফলাইন হলে অফলাইন, সেই সাবজেক্ট ডিবেট হোক, আমি আহমদ রাজা হাজির। আর যদি সেই সাবজেক্টকে ছেড়ে দিতে চান তো আপনি আপনার কমেন্টের মধ্যে যেটা লিখেছেন আমাকে কাফের এবং মুশরিক, আল্লাহ পাকের ইজ্জতের কসম, আপনি আপনার আব্বা দুজনেই জীবিত আছেন, মোনাজারাতে আসুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার আব্বা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ বাপ আমাকে এমন তৈরি করে দিয়েছে যে পুরা ওয়েস্ট বেঙ্গলের ওয়াহাবি সমাজ যদি একদিকে হয়ে যায় আর মৌলভী গোলাম সমদানির ছেলে মৌলভী আহমদ রাজা যদি একদিকে হয়ে যায় তো আল্লাহ পাকের ইজ্জতের কসম দেওবন্দীদের হাঁ করার কোনো ক্ষমতা হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখনো পর্যন্ত আপনার পিতা জীবিত আছেন, দেওবন্দীদের বয়স্ক আলেম, সঙ্গে তাকে নিয়ে আসুন, আর নয়তো দারুল উলুম দেওবন্দ থেকে 2-4টে ভাড়া করে নিয়ে আসুন। মিথ্যা বলাই তো আপনাদের অভ্যাস, আপনাদের খাসলত। পশ্চিমবঙ্গের 2টো কারিকে নিয়ে বউ সাজিয়ে ওখানে সৌদির কারি সাজিয়েছিলেন, ওই রকম ভাড়া করে নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ আরবি বলতে পারি, আরবি পড়তে পারি,
যদি সৌদির আলেম পর্যন্ত মুনাজারাতে আসে, গোলাম সামদানি নিজের ছেলেকে যা তৈরি করে গিয়েছে, আমি কথা বলার জন্য দোভাষী হায়ার করে আনতে হবে না। ও ইংলিশে যদি বলে আমি ইংলিশে বলতে পারি, ও যদি আরবিতে মুনাজারা করে আমি আরবিতেই মুনাজারা করতে রাজি রয়েছে। এত সহজ নয়। আপনি কি বললেন? কাফের, মুশরিক, এত বড় কথা। তো আসুন একবার সামনাসামনি হওয়া যাক, একবার আকীদা নিয়ে পাল্লাপাল্লি হোক যে আহলে সুন্নাত ভারী না বাকি তোমাদেরটা ভারী। আমি অনুরোধ করব এই টাইপের কথা বলে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। সমাজের হাল, দেশের হাল, ভারতের হাল ঠিক নেই। আমি কোন সময়ের জন্য চাই না নিজেদের মধ্যে সমস্যা বড় হোক, তুঙ্গে পৌঁছক, কিন্তু আপনার বিহেভ, আপনার চরিত্র, বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ওয়ার্ড, আপনার সেন্টেন্স সবগুলো রং থাকে, আপনার পক্ষের আলেমরা পর্যন্ত সাক্ষী। আর যদি আপনি চান আমি সেটাও দেখাতে পারবো। আপনাদের বেলডাঙ্গার সুরুলিয়া মাদ্রাসার মাওলানা সাহেবের কল রেকর্ডিং আমার কাছে রয়েছে। তাকে ফোন করে জিজ্ঞাসা হয়েছিল যে মোনাজারা মুফতি গোলাম সামদানি সাহেবের ছেলের সঙ্গে আহমদ রাজার হবে, কারি ইয়াসিন কি আসবে? তো আপনাদের সুরুলিয়ার আলেম বলেছিল পাগলার কথা ছেড়ে দেন, ওর কথা কে বলে? এ কথা আপনার দেওবন্দি আলেম আপনার সম্পর্কে বলেছিল, সে কল রেকর্ডিং আমার কাছে রয়েছে। সেই জন্য খবরদার, আপনার ডিগ্রি হলো কারি সাহেব, জলসায় আসুন, চুপচাপ কানে হাত দিয়ে কেরাত করে বাড়ি চলে যান, ফতোয়া দেওয়ার দরকার নেই। ফতোয়া দেওয়ার জন্য অনেক লোক রয়েছে, ঠিক আছে? যেটা যার সাবজেক্ট নয় সেই সাবজেক্টে তার আলোচনা করা একদমই ঠিক হবে না। যুবক, তোমাদের কোনো আছে প্রশ্ন? দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ব্যক্তি যদি বলে সমস্ত ইমাম কাফের, তিনি যদি মারা যায় তার জানাজায় শরীক হওয়া যাবে কি না একটু বলে যাবেন? জি না। দেখুন, কাফের বলা এত সহজ নয়। কোন স্থান, কোন জায়গা নির্দিষ্ট করে কাফেরের ফতোয়া ঢালাও ভাবে দেওয়া যায় না। হলো যে ওর বাপ কাফের মানে ওর ছেলে মেয়ে যা আছে সব কাফের, এ কথা বলা চলবে না। দেওবন্দকে আমরা খুব ভালো চোখে দেখি না, ঠিক কিনা? কিন্তু দেওবন্দে যারা থাকে সমস্ত লোক কাফের, এ ফতোয়া আমরা দিতে পারবো না, কেউ পারবে না। বেরেলি আমাদের প্রিয় জায়গা, বেরেলিতে যারা বসবাস করে প্রত্যেকেই মুমিন, এ কথাও বলতে আমরা পারবো না। দেওবন্দ হলেও দু চারটে মুমিন সেখানে থাকতেই পারে বা থাকবে, বেরেলি হলে 2-10টা কাফের সেখানে থাকতেই পারে বা থাকবে। সেই জন্য কোনো জায়গা, স্থান, কাল, ভিলেজ, গ্রাম ধরে কাফের ফতোয়া দেওয়া যায় না। যদি কোনো লোক ঢালাও ভাবে বলে যায় যে সমস্ত ইমামরা কাফের, নিঃসন্দেহে সেই লোকটা কাফের। বুখারীর হাদিসে আছে ইলজামুল কুফর কুফরুন, যে ব্যক্তি কাফের নয়, কাউকে ঢালাও ভাবে কাফের বলা চলবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর 80% মুসলিমের ইমাম ছিলেন। তো তিনি যদি কাফের হবেন তাহলে তার মাযহাবে যারা চলবে তারা সবাই কাফের, ঠিক আছে? সেই জন্য আহলে হাদিস ভাইদের পৃথিবীর যেটা মেন কিতাব তার নাম হলো ফিকহে মুহাম্মাদি। এই ফিকহে মুহাম্মাদির প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে লিখেছেন হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, এই 4 ইমামকে মেনে দুনিয়ার বড় সংখ্যক মানুষ তারা কাফের মুশরিক হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে বাঁচিয়ে রেখেছেন। যারা বিশ্ব মুসলিমকে ঢালাও ভাবে কাফের বলবে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না। যে কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে ও নিজে কাফের হয়ে যাবে, আর যে কাফের তাকে কাফের বলতে কেউ যদি দ্বিধাবোধ করে ও কাফের হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ইয়াজিদকে কাফের বলা যাবে কি? মাশাআল্লাহ, দেখুন, ইয়াজিদ লানতি, পাপী, আযাবের যোগ্য, অসভ্য, নোংরা, বর্বর,
দুনিয়াতে যত শব্দ আছে ইয়াজিদ সম্পর্কে প্রয়োগ করুন, কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি খুব সাংঘাতিক এবং দূরদর্শন সম্পন্ন মানুষ ছিলেন। উনি ইয়াজিদকে কাফের বলেন নাই, উনি ফাসেক, ফাজের, জালেম, বেঈমান সব বলেছেন, শুধু কাফের শব্দটা বলেন নাই। তাই হানাফিদের ফতোয়া হলো এটা, ইয়াজিদকে কাফের শব্দ ছাড়া যা ইচ্ছা তাই বলা যাবে, শুধু কাফের শব্দটা বলা যাবে না। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সরাসরি ইয়াজিদকে কাফের বলেছেন, সরাসরি ইয়াজিদকে কাফের বলেছেন। আর কিছু আছে ভাই যুবক তোমাদের? কেউ যদি নিজেকে সুন্নি দাবি করে অথচ ইমামে আহলে সুন্নাত আলা হযরত রহমতুল্লাহ আলাইকে না মানে বা তার সম্পর্কে কোনো কটু কথা বলে, সেটা ঠিক কিনা? জি না। আমি ট্রেনে উঠবো আর ট্রেনের ড্রাইভারকে বিশ্বাসঘাতক বলে প্রমাণ করব, তো ওই ট্রেনের জার্নি আমার জন্য সেফ জার্নি হবে না। বাসে উঠবো আর বাসের ড্রাইভারকে মুর্দা বলে ঘোষণা করব, তো ওই বাস কি বহরমপুর পৌঁছবে? ড্রাইভার যদি মুর্দা হয়, তো আমরা সুন্নিয়াতে আছি আর সুন্নিয়াতে ড্রাইভার ইমামে আহলে সুন্নাতকে মানবো না, তাহলে হবেটা কি করে? আমাদের গাড়ি চালাবে কি করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন প্রত্যেক 100 বছর পরে একজন করে লোককে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে থাকেন। মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা, যাকে বলা হয় মুজাদ্দিদ, যাকে বলা হয় মুজাদ্দিদ। তিনি দিনের মধ্যে যত বিষয়ে জং লেগে যাবে, ওই জং ধরা বিষয়গুলো সুন্নাতের হাতুড়ি দিয়ে বিদআতগুলো ছাড়িয়ে ইসলামকে নতুন চকচকে করে সামনে প্রকাশ করবে। ইমামে আহলে সুন্নাত সেই কাজ করেছেন, তিনি আমাদের ইমাম। যুবক ভাইরা আরেকটা বিষয় জানতে চাইলেন, মিলাদুন নবী পালন হয় না আপনাদের এখানে? হ্যাঁ হয়। ওরা জানতে চাইলো যে হুজুর মিলাদুন নবী সম্পর্কে একটু যুক্তি উক্তি দলিল পেশ করেন। শোনেন, আমার কিছু যুবক ভাই তারা দাবি করে মিলাদুন নবী হাদিস কোরআনে কোনো জায়গায় নেই। খুব আফসোস হয়। তিরমিজি শরীফ নাম শুনেছেন তো? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তারপরে তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ না পড়লে তাকে আলেমের সার্টিফিকেট দেওয়া হয় না। এই তিরমিজি শরীফের মধ্যে সরাসরি হেডলাইন রয়েছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর অধ্যায় তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। তারপরে হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন মিলাদাহুমা। একদিন আমি আয়েশা বসেছিলাম, আমার আব্বা হযরতে আবু বকর এবং আমার নবী হযরতে রাসূলুল্লাহ দুইজন আমার সামনে নিজেদের মিলাদ পাঠ করে শুনিয়েছেন। মিলাদ পাঠ করে শুনিয়েছেন। হলো? তারপরে আসুন, প্রশ্ন আসলে মিলাদুন নবী নয়। প্রশ্ন কি জানেন? এই যে যুবকরা বলে থাকে ঈদে মিলাদুন নবী, শব্দটা কিন্তু ঈদেই। ঈদে গিয়ে বদহজমটা শুরু হয়, মিলাদুন নবীতে অতটা বদহজম হয় না। বদহজমটা শুরু হয় ঈদে মিলাদুন নবী। ইসলামে ঈদ হলো দুটো, রোজার ঈদ আর বকরা ঈদ। এই 3 নাম্বার ঈদ তোমরা আনলে কোথা থেকে? এটাই হচ্ছে প্রশ্ন। দেখুন, ইসলামে ঈদ দুটো নয়, মিনিমাম ঈদ 56টা। হলো? কি করে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা জাআলা ইয়াউমাল জুমআতি ঈদান লিল মুসলিমিন। নিশ্চয় আল্লাহ পাক জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন। সপ্তাহে কটা জুমা? একটা। কয় সপ্তাহে এক বছর? 52 সপ্তাহে এক বছর। 52 সপ্তাহে 52টা শুক্রবার, 52টা ঈদ হয়ে গেল। রোজার ঈদ আর বকরা ঈদ কটা হলো? 54টা হলো। আর দুটো বাকি আছে আমার ঘাড়ে, তাই তো? আমি বলেছি 56টা। চলো না আরেকটু আগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াউমা আরাফাতা ওয়া ইয়াউমান নাহরে
ওয়া আইয়ামাত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। 9 জিলহজ, 10 জিলহজ এবং যে 3 দিন তাকবীরে তাশরিক পাঠ করা হয়, বকরা ঈদের সময় 3 দিন পাঠ করা হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাকে বলা হয় তাকবীরে তাশরিক 3 দিন। তা বলছে এই 5টা দিন ঈদুনা আহলাল ইসলাম, মুসলমানদের জন্য আল্লাহ পাক ঈদের দিন বানিয়েছেন। শুধু এই হাদিসে 5টা ঈদ, তাহলে 54 5 কত হলো? 59টা। আমি দাবি করলাম 56টা, বেরিয়ে গেল 59টা। আর যদি কোনদিন বাহাস মোনাজারা হয় তো আর 2-4টে বেরিয়ে যাবে। শোনেন, ঈদ দেখে এত চাপ নেওয়ার দরকার নেই, হলো। তারপরে একটা ঈদ কোরআনে আছে। হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতিরা খুব খানেওয়ালা উম্মত ছিল। ঈসা আলাইহিস সালামের উম্মতিরা খুব খানেওয়ালা উম্মত। এরা বলছে, ঈসা তোমার আল্লাহকে বলে একটু আকাশের খাবারের ব্যবস্থা করো না, জমিনের খাবার আর কত খাবো। ঈসা আলাইহিস সালাম হাত তুলে আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আয় আল্লাহ আসমান থেকে খাবার নয়, খাবারের ঝুড়ি নামিয়ে দাও। তাকুনু লানা ঈদান, যেটা আমার এবং আমার উম্মতির জন্য ঈদের দিন হবে, আমার এবং উম্মতির জন্য ঈদের দিন হবে। তো যেদিন ঈসা আলাইহিস সালামের উম্মতির জন্য আসমান থেকে খাবার এসেছিল, সেটা যদি উম্মতির জন্য ঈদের দিন হয়, যেদিন আমাদের নবী দুনিয়াতে এসেছে, সেটা উম্মতির জন্য ঈদের দিন কি হতে পারে না? এটা কেবলমাত্র নিজেদের রুচির ব্যাপার, কে কেমন করে কবুল করবে, কে কেমন করে মানবে। বাচ্চাদের ঘরে ঘরে জন্মদিন পালন হচ্ছে, এটা কি হবে? দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিহাসাতের হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে সম্প্রদায়ের নকল করে সে হলো সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তো জন্মদিন অ্যাকচুয়ালি যেটা পালন করার রীতি চলে আসছে, এটা খ্রিস্টানদের রীতি, মুসলমানদের রীতি নয়। মোমবাতি ফুঁক দিয়ে নিভিয়ে দিয়ে তারপর কেক কেটে তারপর আরো কিছু। যদি একান্ত মুসলিমরা চায় নিজের ছেলে মেয়ের জন্মদিন পালন করতে পারে, কিন্তু নিয়মটা চেঞ্জ হবে। কি হবে? ওইভাবে করে ওই রীতিতে করলে হবে না। মিষ্টি আনো, ফাতিহা আনো, ক্ষীর করো, খাবার তৈরি করো, 2-4 জন লোককে ডাকো, সবাই মিলে বসো, সূরা ফাতিহা একবার হোক, 4 কুল 4 বার হোক, দরুদ শরীফ হোক, তারপরে ছেলের জন্য হাত তুলে দোয়া হোক, আল্লাহ আমার ছেলে 18তে পা দিল, যেমন তুমি 18 পর্যন্ত তাকে সুস্থ সবল রেখেছো, বাকি দিনগুলো আল্লাহ তার ভালো করে দিও। আল্লাহ তোমার দরবারে তার হায়াত দারাজের দোয়া করছি, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজেও শিরনি খান, ওকেও শিরনি খাইয়ে দেন, এটা ইসলামে চলবে। কিন্তু ওই যেটা নিয়ম, ওই নিয়মে চলবে না। প্রশ্ন হলো, এই তাবিজ পরা চলবে কিনা? ঠিক আছে, তাবিজ পরা চলবে কিনা একজন যুবক ভাই জানতে চাইলো। দেখুন, সিহাসাতের হাদিসে আছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে ব্যক্তি শিরক করলো। তামিমা কাকে বলে আর তাবিজ কাকে বলে? তামিমা বলা হয় তাকে, যেটা রসুলের আগে আইয়ামে জাহেলিয়াতে সাধারণ লোক দেব দেবীর নাম লিখে ওখানে শিরক ঢুকিয়ে গলাতে ঝুলিয়ে দিত, এর নাম হলো তামিমা। কিন্তু রসুল আসার পরে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এসেছে তোমাদের কাছে ডাস্টার হিসাবে। আগে যতগুলো ভুলভাল বোর্ডের উপরে লেখা ছিল সবগুলো মুছিয়ে দিয়ে সুন্দর করে ইসলামের নীতি লিখে দিয়েছে। ইসলাম দুনিয়াতে আসার পরে তামিমা আর নেই, এখন তাবিজ। এই তাবিজ সর্বসম্মতিক্রমে জায়েজ। এই তাবিজের মধ্যে আল্লাহর কালাম এবং কোরআন হাদিসে বর্ণিত দোয়া লেখা থাকে, এটা সর্ব অবস্থায় সর্বকালে জায়েজ। এবার যদি এই তাবিজের মধ্যে কেউ আল্লাহ ব্যতীত দেবদেবীর নাম ঢুকিয়ে দিয়ে শিরক চালু করে দেয়, তখন এটা আর তাবিজ থাকবে না, তামিমা হয়ে যাবে, এটা পড়া হারাম হয়ে যাবে। তিরমিজি শরীফের মধ্যে, যুবকরা একটু শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমাদের সমাজে এই 15টা পাপ কাজে মানুষ লিপ্ত হবে
আসমান থেকে বালার দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হবে। আসমান থেকে মুসিবতের দরওয়াজা খুলে দেওয়া হবে। কি কি? ইযা কানাল মাগনামু দুয়ালা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা। কি বলছেন? যখন ইয়তীম গরিবের মাল লুঠের মালে পরিণত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এখন হচ্ছে কিনা? হচ্ছে। যখন আমানতের মাল ব্যক্তিগত সম্পদ হিসাবে লোক খেতে আরম্ভ করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না? হচ্ছে না? তারপরে ওয়াজ যাকাতু মাগরামা, যখন জাকাত লোকের কাছে জরিমানা হয়ে দাঁড়াবে। জাকাতের কথা আলেম মুফতিরা যখন কোনো ধনী লোকের সামনে বলবে, তার চেহারা কেমন হবে? তা বলছে যেমন টিকিট ছাড়া টিটির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে বাংলা মুখ, হ্যাঁ, চেহারা বাংলা পাঁচ হয়ে যায়, তো যখন হুজুররা জাকাতের কথা শোনাবে তো ধনীদের চেহারা ওই রকম হয়ে যাবে, বিনা টিকিটে টিটির সঙ্গে সাক্ষাৎ। হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা, তারপরে রাসূল কি বলছেন? ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু, যখন আমাদের সমাজের যুবকরা স্ত্রীর মহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। স্ত্রীর মহাব্বতে মাকে ধাক্কা মারবে, এই রকম ভালো ছেলে সমাজে আছে না নেই? অনেক। তারপরে বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, যখন আমাদের সমাজের যুবকরা বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার সঙ্গে ঝগড়া করবে, তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ভালো ছেলে আছে না নেই? আছে। আর কদিন পরে আরো থাকবে। কবে? ডিসেম্বরটা শেষের দিকে যাক না, পিকনিকের জন্য বের হবে, আব্বা মানা করবে যাস না, ও বলবে ডিজে নিয়ে যাবো, তুমি কি করতে পারো করো। এই তো শুরু হবে, থামুন না। তারপরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। বলুন, মসজিদে ঝগড়া হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, এখানে তো ঝগড়া হচ্ছে। বাংলাদেশে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, আর সুন্নিদের মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তো যদি মসজিদে উঁচু আওয়াজে কথা হলে আসমান থেকে বালার দরওয়াজা খুলে যায়, মসজিদে আগুন লাগিয়ে দিলে বালার দরওয়াজা খুলবে না বালার ফ্যাক্টরি খুলে যাবে? হ্যাঁ, হায় আফসোস। তারপরে ও সুরে বাতিল খমুর, সমাজের যুবকরা যখন মদ পান করা শুরু করবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে যাবে। তো আগেকার যারা বয়স্ক লোক আছে জিজ্ঞাসা করুন যে সমাজে কয়জন লোক মদ পান করতো আর এখন কয়জন? আগে খুঁজে পাওয়া যেত না, টর্চ লাইট নিয়ে খুঁজলে পুরো গ্রামে 1 থেকে 2 জন লোক মাতাল থাকতো, তারা তো রাতে পান করে ঘুমিয়ে যেত। আর এখন বাড়িতে বাড়িতে মদ পান। রাসূল তোমাদের সম্পর্কে আরো একটা হাদিস দিয়েছেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের আগে আমার মুসলিম সমাজের যুবকরা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে। এখন আমাদের সমাজের গরিব লোকেরা মদ পান করে, বাকি শিক্ষিত বাড়ির টাকাওয়ালা ছেলেটাকে মদ নয় বিয়ার পান করে, হুইস্কি পান করে, ডক্টরস ব্র্যান্ডি পান করে, কিংফিশার ব্র্যান্ড পান করে। তো তোমরা এখন এই বোতলে হাত দিয়েছো, আমার রাসূল 1500 বছর আগে বলে দিয়েছেন যে হাতে থাকবে মদ, বোতলের নামটা পরিবর্তন থাকবে। এখন হচ্ছে না? হচ্ছে না? তারপরে লুবেসাল হারির, কিয়ামতের আগে আমাদের সমাজের ধনী মানুষরা যখন রেশমের কাপড় পরিধান করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। আগে ছিল 100% কটন কাপড় ছিল, এখন ধনী লোকেরা রেশমের কাপড় পরছে। অথচ বুখারী শরীফের হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতে রেশম, বাম হাতে সোনা নিয়ে দেখিয়েছেন যে এই দুটো জিনিস আমি আমার উম্মতের পুরুষদের উপরে হারাম করে দিলাম। তারপরে রাসূল কি বলছেন? ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ, যখন রাস্তার ধারে যুবক আর যুবতী ছোট ছোট প্যান্ডেল লাগিয়ে রং তামাশার জন্য ডান্স করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এটা হচ্ছে না? হচ্ছে না সমাজে? হ্যাঁ। তারপরে যুবকরা শোনো, বন্ধুত্ব করার জন্য যাত্রার কাছে হাত দিয়ে দিচ্ছ, চলো ভাই আজ সে হামার তুম দোস্ত বন গয়ে। নাই, দোস্তি কার সঙ্গে হবে?
প্রেম কার সঙ্গে হবে, মোহাব্বত কার সঙ্গে হবে, রিলেশনশিপ কার সঙ্গে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন? রাসূলকে জিজ্ঞাসা হয়েছে, আইয়ু জুলসাইনা খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কার সংস্পর্শ উত্তম, কার সঙ্গে ফ্রেন্ডশিপ করব, কার ফ্রেন্ড সার্কেলে আমি আসব? রাসূল বলছেন, মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতুহু, তুমি তার সঙ্গে বন্ধুত্ব করো যাকে দেখলে খোদা স্মরণ হয়, যাকে দেখলে খোদা ইয়াদ আসবে। এখন তো বন্ধুকে দেখলে সিনেমা হল ইয়াদ আসে, খোদা ইয়াদ কোথায় আসে? হ্যাঁ, তারপরে ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সঙ্গে আলোচনা করলে, কথা বললে তোমার ইলম বাড়বে, তার সঙ্গে বন্ধুত্ব করো। এখন গল্প করলে দু চারটে গাল তো মুখস্থ হয়ে যায়, ইলম কিছু আসে না। তারপরে যার সংস্পর্শে থাকলে আখিরাত স্মরণ আসবে, সেই হলো তোমার প্রকৃত বন্ধু। ও যুবক, বন্ধুত্বের হাত বাড়ানোর আগে এই তিনটে কোয়ালিটি তার মধ্যে আছে কিনা অবশ্যই দেখে নিও। যাকে দেখে খোদা ইয়াদ আসবে, যার সঙ্গে আলোচনা করলে জ্ঞান বৃদ্ধি পাবে, আর যার সংস্পর্শে চলাফেরা করলে আখিরাত স্মরণ হবে, এই তিনটে কোয়ালিটি যার মধ্যে থাকবে, সেই হলো তোমার প্রকৃত বন্ধু। অন্যথায় সঙ্গ দোষে লোহা ভাসে হয়ে যাবে। তারপরে শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন হাদিসে, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামত হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিনে কোনো মানুষ একটা ধাপ আগাতে পারবে না যতক্ষণ এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারে। ও যুবক শোনো, পরীক্ষার আগের দিন যদি হেডমাস্টারের রুমের দরজা ভাঙা থাকে, পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়। কেন? প্রশ্ন আউট হয়ে গিয়েছে। ইন্টারভিউয়ের কোশ্চেন আসার আগে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু তোমাদের রাসূল কত প্রেমময়, কত রহমতের নবী, কিয়ামতের দিনে কটা প্রশ্ন হবে, কি কি হবে তাও জানিয়ে দিয়েছেন। কবরে কটা প্রশ্ন হবে, কি কি হবে তাও জানিয়ে দিয়েছেন। এর পরেও যদি আমরা সঠিক উত্তর সংগ্রহ না করতে পারি, আমরা হতভাগ্য, আমরা হতভাগ্য। কি বলছেন? এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারলে কিয়ামতের দিনে একজন মানুষ একটা ধাপ আগাতে পারবে না। কি কি? আন উমরিহি ফিমা আফনাহু, তোমাদের হোল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা হবে, জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে যে তোমরা তোমাদের লাইফকে, জীবনকে কোন কাজে ব্যয় করলে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, এই যৌবনকে কোন জায়গাতে লয় ক্ষয় করেছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। ওয়ামিন আইনা আনফাকাহু, আর কোন জায়গায় এই ধন সম্পদকে তোমরা খরচ করেছিলে। ওয়া মাযা আমিলা ফিমা আলেমা, আর আলেমদের মুখ থেকে তোমরা যা যা শুনেছিলে তার উপরে তোমরা আমল করেছিলে কিনা। এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারলে কিয়ামতের দিনে একটা ধাপ আগানো যাবে না। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিয়ামতের দিনে রূহুল আমিন ফেরেশতা থেকে নিয়ে সমস্ত মালায়েকা গর্দান ঝুঁকিয়ে দাঁড়িয়ে থাকবে, কারোর মুখ খোলার ক্ষমতা হবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, কিয়ামতের দিনে আমি তোমাদের ঠোঁটগুলোকে, মুখগুলোকে সেলাই করে বা তালা দিয়ে বন্ধ করে দেব। কেন? এই ঠোঁট মিথ্যা বলে। দাঁড়িয়ে থাকে চুনাখালী মোড়ে, কি বলে, আমি বহরমপুর বাস স্ট্যান্ডে আছি, বলে না? তো আল্লাহ পাক মুখগুলোকে আগে তালা দিবেন। সাক্ষ্য দিবে কে? তো বলছে তোমার চোখ সাক্ষী দিবে রাতের অন্ধকারে জুম করে কি দেখেছিলে। তোমার কান সাক্ষ্য দিবে ইয়ারবাডস লাগিয়ে কি শুনেছিলে। তোমার হাত সাক্ষ্য দিবে এটা দিয়ে কি ধরেছিলে। তোমার পা সাক্ষ্য দিবে রাতের অন্ধকারে এই পাকে চালিয়ে নিয়ে কোন দিকে গিয়েছিলে। ও যুবক শোনো, কিয়ামতের দিনে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলের সামনে নিজেদের লাইফ হিস্টোরি যখন আল্লাহ খুলবে, ভাবো তোমাদের হাল কি হবে। তো সেই দিন বেইজ্জত হওয়ার থেকে রাতের অন্ধকারে মুসাল্লা বিছিয়ে আল্লাহর সঙ্গে দুনিয়াতে রফা দফা করে নাও, এটাতেই মঙ্গল আছে, এটাতেই মঙ্গল আছে।
কিয়ামতের দিনে যখন আল্লাহ রিল খুলবে কি হালটা হবে আমাদের। শোনেন, সেই জন্য বলছি ইন্টারভিউ যাওয়ার আগে যত প্রিপারেশন আছে তুমি নাও, কেউ আপত্তি করবে না, কিন্তু রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো ফয়েকার ল কিন্তু পাশে পরিবর্তন হবে না। সেই জন্য আলা হযরত লিখছেন, আজ লে উনকি পানা, আজ মদদ মাंग उनसे, फिर ना मानेंगे कयामत में घर मान गया। মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে আল্লাহ ঠান্ডা হবে না। যা করতে হবে এখন করতে হবে, দুনিয়াতে করতে হবে। আর লাস্ট এন্ড ফাইনাল কথা, যুবকরা শোনো, তোমাদের খিদমত, তোমাদের সেবা আল্লাহর দরবারে কবুল হোক, এটাই আমাদের দোয়া। তোমাদের জজবাকে, তোমাদের হৌসলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সালামত রাখেন। এই সময়েও মাশাআল্লাহ তোমরা যেভাবে দিনকে আঁকড়ে ধরার জন্য এত বড় কাজের ঝুঁকি নিয়েছো, আল্লাহ পাক তোমাদের খিদমতকে কবুল করেন। আমার একটা ছোট্ট পরামর্শ হলো এটা, বিদেশি সৈন্য ভাড়া নিয়ে অনেকক্ষণ যুদ্ধে জেতা সম্ভব হয় না। আমি আসলাম অনেক দূর থেকে, চলে যাব 2-4 ঘন্টা থাকলাম, যদিও নাকি এখন কাছাকাছি আছে বাড়ি, সময়ে সময় পারবো আসতে, কিন্তু সব সময় তো নয়। সেই জন্য আমি চাইবো তোমাদের ভাই, তোমাদের চাচাতো ভাই, তোমাদের ছেলে, এই টাইপের 2-4টে ছেলেকে বের করে আমাদের হাতে দাও। ভালো মাদ্রাসায় পড়িয়ে যোগ্য আলেম তৈরি করা, মুনাজির তৈরি করা, ফাইটার তৈরি করা, এডুকেটেড তৈরি করা, নলেজওয়ালা তৈরি করা, যেন বাহাস করার জন্য বাইরে থেকে হায়ার করতে না হয়, মুনাজারার জন্য আমাকে ফোন করতে না হয়, নিজেদের গ্রামের ছেলে নিজেদের সমস্যা সামলে নেবে। হলো। আর সেকেন্ড কথা হলো এটা, যেটা তোমরা পারবে, সেটা হলো এটা, গ্রামে একটা বাংলা লাইব্রেরি দরকার, লাইব্রেরি করো একটা, ঠিক আছে? আমাকে ডাকো, ইনশাআল্লাহ তোমাদের 10 পয়সা দেওয়ার কোনো সময় প্রয়োজন হবে না, কিন্তু ডেটগুলো আমার ডেটে করবে, ফাঁকা টাইমে লাইব্রেরি একটা করো। আমি কাছাকাছি আছি, ইনশাআল্লাহ আসবো। এবং সাপ্তাহিক একটা তালিমের ব্যবস্থা হোক। ইউনিটি ইজ পাওয়ার, একতাই শক্তি। সব দিনে যে আলেমরা থাকতে পারবে তা নয়, প্রত্যেক সপ্তাহে রবিবার হোক, শুক্রবার হোক, যেদিনটা তোমাদের ছুটি থাকবে সেই দিনে একটা সময় করে নাও, রাতে হোক, দুপুরে হোক, বিকালে হোক, আধ ঘন্টা 1 ঘন্টার একটা আলোচনা সভা। সব দিনে যে আলেম থাকবে তা নয়। তোমরা 10 জন এডুকেটেড ছেলে জুটে গেলে, তার মধ্যে যে ছেলেটা ভালো বাংলা পড়তে পারে ও 2 পৃষ্ঠা বাংলা পড়ে দিল, শেষে আমিন আমিন করে বাড়ি চলে গেলে। যদি কোনো কোশ্চেন তোমাদের কাছে জমা হয়, সেগুলোকে খাতায় লিখে নোট করো, ইমাম সাহেবের হাতে দাও। যদি উনি উত্তর দেন আলহামদুলিল্লাহ, যদি উনি দেখেন যে না এটা হুজুরের দরকার হবে, উনি ওনার শিক্ষককে ফোন করলেন, তিনি হয়তো মাসে একবার আসলেন, আমি হয়তো 6 মাসে একবার আসলাম, এসে সেগুলো হাল করলাম, ঠিক আছে? লাইব্রেরি বাবু একান্ত দরকার, একটা টার্গেট রাখো অবশ্যই। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আসবো, নামকরণ করব ইনশাল্লাহ, এবং এর দ্বারা তো স্থায়ী কাজ হবে। আর আপনাদেরকে অনুরোধ করব, এত রাত জাগছেন দিন ও সুন্নিয়াতের জন্য, বাড়ির একটা কর্নারে 2-4টে বই রাখার ব্যবস্থা করুন। এবং যারা শিক্ষিত ছেলে আছো, মনে মনে নিয়াত করো যে যত রাতে বাড়িতে আসি না কেন, 2 পৃষ্ঠা হাদিসের বই না পড়ে ঘুমাবো না, 1 পাতা কোরআনের অনুবাদ বাংলায় না পড়ে ঘুমাবো না। এইটুকু নিয়াত, এইটুকু কালচার যদি নিজেদের মধ্যে না থাকবে, আগামী দিন আমাদের জন্য অন্ধকার হয়ে আসছে, ঠিক আছে? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।